নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমানগণ, সম্মানিত মুসলমান ভাইরা, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আলহামদুলিল্লাহ অবস্থান করতেছি মদিনা শরীফের পাশেই, যেই কবরস্থান বা জান্নাতুল বাকি কবরস্থান যেটিকে বলা হয়, বা যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পেয়ারা নবীর সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যারা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন, অসংখ্য অসংখ্য অগণিত সাহাবিগণ যেখানে শাহিত আছে, যেখানে চিরঋণ নিন্দ্রায় শাহিত আছে, ওই জায়গাটাতে আজকে আমি আসলাম। আসলে চোখের পানি ধরে রাখার মতো না, যেখানে সকল ধরনের বড় ছোট সকল সাহাবিগণ যেখানে অবস্থিত। আমরা আজকে সে প্রান্তর দিয়ে ঘুরে যেতেছি এবং সকল সুন্দরভাবে দেখতেছি। আল্লাহ পাক এই সুন্দরতম সময়ের উপভোগ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু কি করব, এই যে নিষ্ঠুর কবর, এই কবরটাতে একবার যারা আসে আর ফিরে যায় না। সবাইকে একদিন না একদিন এই কবরে আসতেই হবে, এটাই পরম সত্য, এটাই পরম বাস্তব, এটার উপরে আর কোনো বাস্তবতা নেই। তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জান্নাতুল বাকির কিছুটা অংশ। পুরা হয়তো সম্ভব হবে না, তারপরেও ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর দেখো, কবর জিয়ারত করো, কারণ কবর দেখলে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে এবং সবাই চিরকাল থাকবে না, ওই জিনিসটা মনে পড়বে। এই কারণে আমরা আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকি পরিদর্শনে আসতেছি। আসলে কবরকে নিয়ে কেউ হাসা ঠাট্টা করবেন না, কবরই হলো আসল ঠিকানা। আপনার দেশে বাড়িতে যত বড় কিছুই করেন, আপনার যত কোটিপতি হন, লাস্ট এই 3 হাতের এই শক্ত মজবুত গড়টাতে আসতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।